2003 से लेके 2005 तक बहुत ज्यादा ड्रीम्स आए, जिनमें यानी एंड ऑफ टाइम से रिलेटेड सारे वो ड्रीम्स थे, जिनमें याजूज माजूज आ रही है, हम ट्रेन पे ईसा अलैहिस्सलाम से मिलने जा रहे हैं, दज्जाल बाहर आ रहा है। लेकिन अल्लाह ने कभी उसको दज्जाल कह के नहीं था बुलाया। मुझे ड्रीम में पता चलता था कि वो दज्जाल है, लेकिन अल्लाह ने कभी नहीं था कहा। तो इसलिए अगर आपने देखा हो तो मैंने जब शुरू में अपनी वीडियोस शेयर की थी ना टेक्स्ट फॉर्म में, ग्रीन स्क्रीन और उसके ऊपर वो ट्रैक्स जो है ना वो स्क्रॉल करता है ऊपर की तरफ, तो उसमें मैंने उसको एक पावरफुल मैन लिख के तो मेंशन किया हुआ है, क्योंकि अल्लाह ने मुझे कंफर्म ही नहीं था किया कि ये वाकई दज्जाल है। तो गर्मियों में अगस्त 2015 में अल्लाह ने मुझे पहली बार एक ख्वाब में अल्लाह ने उसको दज्जाल कह के बुलाया था कि कासिम दज्जाल 4 घंटों के लिए बेहोश हो गया, तो 4 घंटों के बाद वो होश में आ जाएगा, तो तुम यहाँ से भाग। এই যে ব্যক্তিকে আপনারা দেখলেন নাম মোহাম্মদ কাসিম, ইনি কিছুদিন পূর্বে দাবি করেছেন যে আমি ইমাম মেহদি। আজকের নয়, ইতিপূর্বেও একজন দাবি করেছিলেন, তার নাম হচ্ছে শাকিল বিন হানিফ। তো ইমাম মেহদি বলে দাবি তো করলে হবে না, বরং ইমাম মেহদি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলে গিয়েছেন সেগুলো তার সাথে মিলছে কিনা দেখতে হবে। সর্বপ্রথম আমি দেখব যে এই ব্যক্তির মুখে দাড়ি নেই। ইমাম মেহদি তো দূরের কথা, মুখে দাড়ি নেই, মানুষ কিনা তাও সন্দেহ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদের 4294 নম্বর হাদিস, আল মাহদি মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা, মেহদি আমার বংশ হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানের মধ্য থেকে হবেন। অথচ এই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের কেউ নয়, কোনো সম্পর্কই নাই। ইমাম মেহদির নাম হবে কি? মুহাম্মদ। এই ব্যক্তির নাম কি? মোহাম্মদ কাসিম। ইমাম মেহদির বাপের নাম হবে আব্দুল্লাহ, এই ব্যক্তির বাপের নাম হচ্ছে আব্দুল করিম। ইমাম মেহদির মায়ের নাম হবে আমিনা, এই ব্যক্তির মায়ের নাম আমিনা নয়। ইমাম মেহদির লাকাব হবে তো ইমাম মেহদি, কিন্তু নাম হবে মোহাম্মদ, সেই এর নাম মোহাম্মদ নয়, বরং কাসিম নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দেখতে হবেন, সুন্দর নুরানি চেহারা হবে, আর হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো চরিত্র হবে। অথচ এই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না খানদানের মতো মধ্যে, আর না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাকল সুরাত এর মধ্যে পাওয়া যায়, বরং মুখে দাড়ি নাই। আর জন্মগ্রহণ করবে ইমাম মেহদি কোথায়? মদিনাতে। এই ব্যক্তি জন্মগ্রহণ করেছে কোথায়? পাকিস্তানে। ইমাম মেহদি সে নিজে দাবি করবে না, কিন্তু এই ব্যক্তি দাবি করছে। ইমাম মেহদি সে নিজে জানবে না যে আমি ইমাম মেহদি, বরং তার নাম হবে মোহাম্মদ, আর এই ব্যক্তি ইমাম মেহদি বলে দাবি করছে। যখন মদিনাতে জন্মগ্রহণ করবেন, 40 বছর যখন হবে, ইমাম মেহদির বয়স 40 বছর যখন হবে, তখন হিজাজের যে গভর্নর আছে ইন্তেকাল করবেন। যখনই ইন্তেকাল করবেন তখন মানুষের মধ্যে, মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে যে এখন দায়িত্ব কে নেবে, এখন ইমাম কে হবেন। যখন মানুষের মধ্যে এই ধরনের সমালোচনা চলবে যে কে এই দায়িত্ব পালন করবে, তখন ইমাম মেহদি এই দায়িত্ব নেওয়ার ভয়ে ওখান থেকে চলে আসবে, মদিনা থেকে মক্কাতে আসবেন। মক্কাতে এসে তখন তওয়াফ করবেন। তওয়াফ করতে 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 মানুষ ইমাম মেহদিকে ধরে বলবেন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করছি। মাকামে ইব্রাহিম আর হাজে আসওয়াদ যে পাথর আছে, ওর মধ্যবর্তী স্থানে সবাইকে নিয়ে বায়াত গ্রহণ করবেন। সর্বপ্রথম যারা বায়াত গ্রহণ করবেন তাদের সংখ্যা হবে বদরি সাহাবীদের মতো 313 জন। এই ব্যক্তি তো জন্মগ্রহণ করেছে পাকিস্তানে, মদিনায় জন্মগ্রহণ করা তো দূরের কথা, মদিনাতে গিয়েছে কিনা তাও সন্দেহ হয়। আর এই ব্যক্তির হাতে যখন সমস্ত মানুষ বায়াত গ্রহণ করবেন, করার পরে সমস্ত দুনিয়াতে মানুষ এনার কাছে এসে বায়াত গ্রহণ করবেন। আর সব থেকে বেশি বড় দুশ্মন যে আমাদের ইহুদি,
ইহুদিরা নানান ধরনের একের পর এক হামলা করার চেষ্টা করবে, কিন্তু জয়ী লাভ করতে পারবে না, বরং তারা পরাজয় হয়ে যাবে। আর ইমাম মেহেদী পুরো দুনিয়াতে হুকুমত কায়েম করবেন, কিন্তু এই ব্যক্তি পুরো দুনিয়া তো দূরের কথা, পাকিস্তানে এখন হুকুমত কায়েম করতে পারেনি। সেই জন্য যে এই ধরনের দাবি করছে ইমাম মেহেদী হওয়ার, এগুলো একদম মিথ্যা কথা। সব থেকে আশ্চর্য লাগে যে কিছু সংখ্যক মানুষ কিসের কারণে জানি না, তারা তাদের এই ব্যক্তির হাতে গিয়ে বায়াত গ্রহণ করছে, যে আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করছি। বড় আশ্চর্যকর ঘটনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলে দিয়ে গিয়েছেন, সে সম্পর্কে কোনো সন্দেহ নেই। যে সিফাতগুলো আছে সেই সিফাতগুলো এই ব্যক্তির মধ্যে নেই, তাহলে এই ব্যক্তিকে ইমাম মেহেদী বলে কিভাবে আমরা মানতে পারি? সুতরাং এ শেষ সময় চলে এসছে। অনেকে দাবি করবে, কিন্তু দাবি করার পরে তার মধ্যে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আলামতগুলো বলে গিয়েছেন, সেই আলামতগুলো পাওয়া যাচ্ছে কিনা আমরা দেখব। আর ইমাম মেহেদী আসার পরে সব থেকে বেশি যুদ্ধ হবে ইহুদি খ্রিস্টানদের সাথে, কিন্তু এই ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধ করা তো দূরের কথা, আমার মনে হয় ইহুদিদের থেকে টাকা নিয়ে ইমাম মেহেদী দাবি করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।